আল্লাহ তাআলা নবীজিরে বললেন, রাসূল পৃথিবীর মানুষদেরকে আপনি বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহু আকবার। জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীজিরে বললেন, রাসূল পৃথিবীর মানুষদেরকে আপনি বলেন, কুল ইন কানা আবাউকুম, যদি হয় তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম, এবং তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম, এবং তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, এবং তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম, এবং তোমাদের দল, তোমাদের লিডার, তোমাদের নেতা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের উপার্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের ব্যবসার আসবাবপত্র, এগুলো যদি হয়, কি হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ তাআলা নবীজিরে বললেন, রাসূল আপনি ওদেরকে বলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এগুলো যদি হয় আল্লাহ রাসূল, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে বেশি প্রিয়, নবীজি আপনি ওদেরকে বলে দিন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তাহলে তারা যেন অপেক্ষা করে গজবের। এই গজবটা করোনা দিয়েও হতে পারে, অমিক্রন দিয়েও হতে পারে, এই গজব দুর্ভিক্ষ দিয়েও হতে পারে, এই গজব মহামারী দিয়েও হতে পারে। এ যুবক ভাই, বুঝে থাকলে বলেন, হৃদয় নামক ফোল্ডারের ভিতরে সর্বপ্রথম ভালোবাসা তৈরি করব কার? বলেন, সর্বপ্রথম প্রেম থাকবে কার? নাম্বার 2, দ্বিতীয় নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহর, তৃতীয় নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক কি না? হৃদয়ে যদি আল্লাহ রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহর মুহাব্বত তৈরি করতে পারে, তাহলে দুনিয়াতেও সফলতা, মরণের পরেও সফলতা। হৃদয় নামক ফোল্ডারে আল্লাহর মুহাব্বত, নবীজির মুহাব্বত, জিহাদ ফি সাবিলিল্লাহর মুহাব্বত না থাকার কারণে আজকে আমাদের দেশে গজব, দেশের ভিতরে শান্তি নাই। আমরা মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, লাঞ্ছিত, পদদলিত, অপমানিত। ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, মুহাব্বত তখনই তৈরি হবে যখন বিশ্বাস থাকবে। বিশ্বাস যদি না থাকে তাহলে প্রেম হবে না। আপনার বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হবে যদি আপনার বিশ্বাস না থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাবে যদি বিশ্বাস না থাকে। বইয়ের প্রতি যদি আপনার সন্দেহ থাকে, আপনি রাতের ভিতর ঘুমাইতে পারবেন না। আবার বউ যদি আপনার সন্দেহ করে, তো আপনিও আপনার বউ ঘুমাইতে পারবে না। প্রত্যেকটা ভালোবাসার পিছনে
সবথেকে গুরুত্বপূর্ণ যেই জিনিস দরকার সেটি হচ্ছে বিশ্বাস। বিশ্বাস না থাকলে প্রেম হয় না, ঠিক কি না? এজন্য আমার আল্লাহ নবীজিরে বললেন, রাসূল আপনি পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ দিয়ে দিন। আপনি ওদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ নবীজিরে বললেন, রাসূল আপনি ঈমানদারদেরকে বলেন আমি আল্লাহ তাদের সাথে একটা ব্যবসার কথা বলতে চাই। তারা যদি এই ব্যবসা করে আমি আল্লাহ এই ব্যবসার ওসিলায় পরকালের কঠিন শাস্তি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে চিরশান্তি জান্নাত দান করব। আল্লাহ তাআলা নবীজিরে বললেন, এক নাম্বার তুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস তৈরি করা। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজির প্রতি বিশ্বাস তৈরি করা। প্রথমে হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। যুবক ভাইরা আমার জবান খুলে বলেন, মাথার উপরে বিশাল বড় আসমান, আসমানের মালিক কে? আরো জোরে বলেন, আসমানের মালিক কে? যেই জমিনে বসে রয়েছি জমিনের মালিক কে? এত বড় আল্লাহ পাক আসমানটারে তৈরি করেছেন, কোনো খুঁটির প্রয়োজন পড়ে নাই। অথচ সামান্য একটা প্যান্ডেল তৈরি করতে গিয়া কতগুলি খুঁটির ব্যবহার করতে হয়েছে। মান রাফা'আস সামা বিকুদরতিহি, আমার আল্লাহ বিশাল বড় আকাশটারে তৈরি করেছেন, কোনো খুঁটির প্রয়োজন পড়ে নাই। আমার আল্লাহ রাতের বেলা আকাশের ভিতরে কুদরতের একটা বাল্ব তৈরি করে দিয়েছেন। ওয়াল কমারু কদ্দারনাহু মানাসিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই হয় নাই, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আকাশের ভিতরে কুদরতের বাল্ব তৈরি করেছেন। এই বাল্বের নাম হলো চন্দ্র তারকা রাজীব। আমার আল্লাহ দিনের বেলা একটা বাল্বের ব্যবস্থা করে দিয়েছেন, এর নাম হলো সূর্য। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ তাআলা বলেন, আমি সূর্যটারে তৈরি করেছি। তা কখনো আমার আল্লাহ সূর্যটারে তৈরি করেছি জ্বলন্ত তীব্র প্রদীপমালা হিসাবে। সূর্যের কারিগর আল্লাহ, চাঁদের কারিগর আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। জবান খুলে বলেন, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? রিজিক আমার আল্লাহ দিয়ে থাকেন, ঠিক কিনা? রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয়, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই জমিন থেকে একটা ধানের গাছ উঠিয়ে দেখাইতে পারে। যেই জমিনের ভিতরে আমরা বীজ রোপণ করতেছি, এই জমিনের ভিতরে আমার আল্লাহ 9টা পদার্থ দিয়ে শক্তি দিয়ে রেখেছেন। 1 নাম্বার অক্সিজেন, নাম্বার 2 দ্বিতীয় নাম্বার সিলিকন, 3 নাম্বার অ্যালুমিনিয়াম, 4 নাম্বার লোহা, 5 নাম্বার ক্যালসিয়াম, 6 নাম্বার সোডিয়াম, 7 নাম্বার পটাশিয়াম, 8 নাম্বার ম্যাগনেসিয়াম, 9 নাম্বার হাইড্রোজেন ও নাইট্রোজেন। 9টা জিনিস দিয়া আল্লাহ তাআলা পৃথিবীর জমিনটারে তৈরি করেছেন। জমিনের ভিতরে যদি আপনি লোহা রাখেন, দেখবেন কয়েক দিনের ভিতরে
লোহার অস্তিত্ব বিলীন হয়ে যায়, লোহা ধ্বংস হয়ে যায়। অথচ আমার আল্লাহ এই জমিনের ভিতরে যখন আমরা বীজ রোপণ করি, আমার আল্লাহ ওই বীজটারে ডাক দিয়া বলে, বীজ ধ্বংস হবি না। জমিনটারে ডাক দিয়া বলে, জমিন রে ধ্বংস করতে পারবি না, ফসল ধারণের জন্য তৈরি হয়ে যা। আমার আল্লাহ ওই বীজটারে ডাক দিয়া বলে, তুই তোর বুকটারে চিরে ফেল। বীজ যখন বুক চিরে ফেলে, আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, অঙ্কুরিত হ। অঙ্কুরিত হয়ে গেল। এরপরে ডাক দিয়া বললেন, শাখা তৈরি কর। শাখা তৈরি হয়ে গেল। শাখারে ডাক দিয়া বলে, প্রশাখা তৈরি কর। প্রশাখা তৈরি হয়ে গেল। প্রশাখারে ডাক দিয়া বলে, পাতা তৈরি কর। পাতা তৈরি হয়ে গেল। পাতারে ডাক দিয়া বলে, ফুল তৈরি কর। ফুল তৈরি হয়ে গেল। ফুলরে ডাক দিয়া বলে, ফল তৈরি কর। ফল তৈরি হয়ে গেল। পৃথিবীর জমিনে কতগুলি গাছ রয়েছে, কোন গাছের ভিতরে কতগুলি ফুল আছে, পৃথিবীর কোনো মেম্বারের কাছে হিসাব নাই, কোনো এমপির কাছে হিসাব নাই, কোনো মিনিস্টারের কাছে গণনা নাই, কোনো বন বিভাগীয় মন্ত্রী এর হিসাব জানেন না। অথচ আমার আল্লাহ পাক নবীজিরে বললেন, রাসূল পৃথিবীর মানুষদেরকে আপনি বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এই পৃথিবীর জমিনে কতগুলি গাছ রয়েছে, এই গাছের গণনা পৃথিবীর কোনো সায়েন্টিস্টের কাছে নাই, কোনো গবেষকের কাছে নাই। আমার আল্লাহ বলেন, গাছ তো দূরের কথা, গাছের ভিতরে কতগুলি পাতা রয়েছে, এই পাতার গণনাও আমি আল্লাহর কাছে রয়েছে। যুবক ভাইয়েরা আমার, যে আল্লাহ এত বড় শক্তিমান, সে আল্লাহর প্রেম যদি হৃদয়ে তৈরি করি, কখনো কোনোদিন রিজিকের অভাব হবে না, কোনোদিন ইজ্জতের অভাব হবে না। দুনিয়া তো ইজ্জত, মরণের পরেও আমার আল্লাহ ইজ্জত দান করবেন। দুনিয়াতে রিজিকের দরজা আল্লাহ ওপেন করে দিবেন। ওই যে নবীজির সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পরামর্শ দিলেন, ওগো রাসূল, খন্দকের যুদ্ধ, সাহাবায়ে কেরামরা পরামর্শ দিতেছেন, নবী আমার সাহাবীদেরকে নিয়ে বসে রয়েছেন। নবীজির কাছে মেসেজ দেওয়া হয়েছে, আবু সুফিয়ান 10,000 সৈন্য নিয়ে মদিনার জমিনে আক্রমণ করতে চায়। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বললেন, সাহাবীরা তোমরা পরামর্শ দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আবু সুফিয়ানের বিরুদ্ধে যুদ্ধ করব, মোকাবেলা করব। নবী আমার ডাক দিয়া বললেন, দেখো আবু সুফিয়ান 10,000 সৈন্য নিয়ে মদিনার জমিনের ভিতরে আক্রমণ করবে। সাহাবীরা তোমরা সুষ্ঠুভাবে পরামর্শ দাও। একজন সাহাবী বললেন, ওগো রাসূল, আমরা মদিনার বাহিরে গিয়ে তাদের মোকাবেলা করব, তাদেরকে মদিনার জমিনে ঢুকতেই দিব না। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করব, শহীদ হয়ে যাব, তবু জিহাদের ময়দান থেকে পলায়ন করব না। নবী আমার সাহাবীদের পরামর্শগুলি শুনতেছেন। যুবক ভাইয়েরা আমার, এখানে একটা সুন্নাহ রয়েছে, পরামর্শ করা নবীজির সুন্নাহ। আমরা পরিবারের ভিতরে পরামর্শ করব, স্ত্রীর সাথে পরামর্শ করব, সন্তানগুলির সাথে পরামর্শ করব। পরামর্শের ভিতরে খায়ের আর বরকত দিবেন কে? জবান খুলে বলেন, নবীজির এই সুন্নাহর উপরে যদি আমরা আমল করি, খায়ের আর বরকত দিয়ে ভরপুর করবেন আমার আল্লাহ। এ যুবক ভাই, নবী আমার এত মহাজ্ঞানী, তবুও নবী আমার পরামর্শ করেছেন। নবীজির সাহাবী, নবীজির বয়সে 100 বছরের বেশি বড়। নবীজির এই সাহাবীর নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, নবী আমার যেই দিন আগমন করেছেন, তার থেকে 100 বছর আগে সালমান ফারসি দুনিয়ার জমিনে এসেছেন। সেই সালমান ফারসি নবীজিরে বললেন, নবীজি, সরকার দু আলমের সামনে দাঁড়িয়ে পরামর্শ দিব,
এমন যোগ্যতা ক্ষমতা আমার ভিতরে নাই। তবে নবীজি যদি আপনি অনুমতি দিতেন, আমি একটু আপনার কদম মোবারকে আমার মনের কথাগুলি ব্যক্ত করতে চাই। নবী আমার পরামর্শ অ্যাকসেপ্ট করলেন, ডেকে বললেন, সালমান বলো তুমি কি বলতে চাও। সালমান ফার্সি বললেন, নবীজি আমরা মদিনার বাহিরের সীমান্ত এলাকায় একটা পরীক্ষা খনন করব, যেই পরীক্ষা হবে 13 থেকে 14 হাত চওড়া, 13 হাত পর্যন্ত চওড়া করব। একটা ঘোড়া সর্বোচ্চ 12 হাত পর্যন্ত লাফাইতে পারে। আমরা যদি 13 হাত চওড়া করতে পারি, ওগো নবীজি ঘোড়া লাফিয়ে পার হতে পারবে না, ওই খন্দকের ভিতরে পড়বে, আমরা তার উপরে আক্রমণ করব। যদি আমরা এটা না করি, ওরা যদি মদিনার জমিনের ভিতরে প্রবেশ করে মদিনার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে পদপিষ্ট করে হত্যা করবে, নারীদের ইজ্জত লণ্ঠন করে নিবে, আপনার প্রিয় ঘর মসজিদে নববীরে তারা অপমান করবে, আপনার সাদের মসজিদটা ভেঙ্গে তছনছ করে ফেলবে। নবী আমার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন। বিশ্ব নবীজি ডাক দিয়া বললেন, সালমান আমি নবীজি তোমার চ্যালেঞ্জ, তোমার এই পরামর্শ কবুল করে নিলাম। এ যুবক ভাই, খন্দকের যুদ্ধ এমন এক সময় হয়েছিল যেই সময়ে গাছের ভিতরে খেজুর ঝুলতেছে, খেজুর পাকে নাই, সাহাবীদের পেটে খাবার নাই, সাহাবীদের পকেটে কোনো টাকা নাই, কোনো অর্থ নাই, কোনো সম্পদ নাই, সাহাবীরা বড় দুর্বল, এতটাই গরিব সাহাবী ছিলেন। এমনকি আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত পেটের ভিতরে পাথর বাঁধা ছিল। সাহাবীদের পেটে পাথর বাঁধা। নবীজির 15,000 সাহাবী প্রচণ্ড শীতের ভিতরে পরীক্ষা খনন শুরু করেছে। সাহাবীরা পরীক্ষা খনন করতেছেন, নবীজির পেটে পাথর বাঁধা, সাহাবায়ে কেরামদের পেটেও পাথর বাঁধা। নবীজির এক সাহাবীর নাম ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এমন অবস্থা দেখে নিজের আর কন্ট্রোল করতে পারেন না। নবীজির কাছে এসে ডাক দিয়া বললেন, ওগো রাসূল যদি আপনি অনুমতি দিতেন আমি একটু বাড়িতে যাইতাম। নবী আমার অনুমতি দিয়েছেন, জাবের বাড়িতে এসেছে। বিবিরে ডাক দিয়া বলে, বিবি দুনিয়ার সব কিছু মেনে নিতে পারি, কিন্তু আমার রসুলের কষ্ট আমি মানতে পারি না। আমি দেখতেছি নবীজি পেটে পাথর বাঁধা অবস্থায় নবী আমার পরীক্ষা খনন করতেছেন, আমি এটা বরদাস্ত করতে পারি না। বিবি আমার কলিজার ভিতরে আগুন ধরেছে। এ বিবি, বাড়িতে কি কোনো খাবারের ব্যবস্থা করা যেতে পারে? বিবি বললেন, হ্যাঁ, সামান্য কিছু আটা রয়েছে, জবের আটা, আর একটা বকরির বাচ্চা রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির বাচ্চাটারে জবাই করে দিয়েছেন। মাত্র 13 থেকে 14 জনের খাবারের ব্যবস্থা তৈরি করা হয়েছে। নবী আমার নবীজির প্রিয় সাহাবী জাবের নবীজির কাছে এসে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনার গরিব সাহাবী গো নবীজি, 15,000 সাহাবীদেরকে খাওয়াবো এমন কোনো শক্তি বা সামর্থ্য আমার ভিতরে নাই। তবে নবীজি যদি আপনি অনুমতি দিতেন, আপনার সহ 15 জন আমি আপনারে দাওয়াত দিলাম, আপনার যাকে মনে চায় আপনি দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসবেন। আমি সামান্য একটু খাবারের ব্যবস্থা করেছি। নবী আমার ডাক দিয়া বলে, ইয়া আহলাল খন্দক, এ খন্দকের সাহাবায়ে কেরাম, সমস্ত 15,000 সাহাবী দাঁড়িয়েছে। নবীজি ডাক দিয়া বলে, খন্দকের সাহাবায়ে কেরাম, আমি নবীজি জাবেরের বাড়িতে যাব। জাবের আমারে দাওয়াত দিয়েছে, আমি নবীজি তোমাদের সকলকে দাওয়াত দিলাম, তোমরাও আমার সাথে জাবেরের বাড়িতে মেহমান হবে। জাবের মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। মাত্র 15 জনের খাবার, নবী আমার 15,000 সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন, আমি কেমনে খাওয়াবো? নবী আমার ডাক দিয়া বলে, জাবের তুমি কি চিন্তিত হয়েছ? চিন্তার কোনো কারণ নাই। জাবের শুনে রাখো,
রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা যদি রিজিক দান করেন, আল্লাহ যদি খাওয়ান, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে না খাওয়ায় রাখতে পারে না। তুমি আল্লাহর উপরে ভরসা রাখো। আমি নবীজি বললাম, যাও তুমি বাড়িতে যাও, যে গোশতের পাতিলে, ওই পাতিলের ঢাকনা তুমি উঠাবা না। আমি নবীজি যাব, আমি নিজে ওই গোশতের পাতিলের ঢাকনা উঠাবো। নবী আমার বাড়িতে এসেছেন। জাবেরের সাহাবী স্ত্রীরা আগেই বলেছেন, খবরদার পাতিলের ঢাকুনা কিন্তু উঠানো যাবে না। নবী আমার 15,000 সাহাবীদেরকে নিয়ে বাড়িতে এসেছেন। পাতিলের ঢাকুনা যখন নবী আমার উঠাইতে গেলেন, বিসমিল্লাহ বলে উঠাইলেন। যুবক ভাইরা আমার, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বললে বরকত বাড়িয়ে দিবেন কে? নবী আমার নিজেও বিসমিল্লাহর উপরে আমল করেছেন। নবীজি বলেন, গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, প্রত্যেকটা কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হবে, ওই কাজটা কখনোই নাসকাটা হবে না, বরকত শূন্য হবে না, বরকত থেকে নৈরাশ হবে না। আর যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হবে না, সেই কাজের ভিতরে কোনো বরকত থাকবে না, কোনো রহমত থাকবে না। ওই কাজের ভিতরে শয়তান ভরপুর করে যাবে। ওই কাজের ভিতরে শয়তান বিসমিল্লাহর উপরে আমল করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন। নবী আমার ঢাকুনার পাতিল যখন উঠিয়েছেন, বিশ্ব নবীজি পাতিলের ঢাকুনা যখন উঠাইলেন, নবী আমার সাহাবী জাবেররে ডাক দিয়া বলে, জাবের, মেহমানগুলিকে বসতে বলো। জাবেরের মেহমানগুলি যখন বসেছেন, নবী আমার গোস্ত ছিঁড়ে ছিঁড়ে গোস্তর রুটিগুলো দিতেছেন। প্রত্যেকটা সাহাবীরা পেট ভরে গোস্ত আর রুটি খেয়েছেন। নবী আবার নিজে জাবেররে ডাক দিয়া বললেন, জাবের তুমি বসো, তোমার পরিবারদেরকে নিয়ে বসো। জাবেরের পরিবারও বসেছেন, পেট ভরে রুটি আর গোস্ত খেয়েছেন। এরপরে নবী আমার নিজে গোস্ত রুটি খেতে শুরু করলেন। নবী আমার খাবার কমপ্লিট করে সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, আমার সাহাবায়ে কেরাম, তোমাদের যাদের সামনে হারগুলো রয়েছে, এই হারগুলো আমি নবীজির কাছে নিয়ে আসো। সমস্ত হারগুলি যখন নবীজির কাছে নিয়ে আসা হয়েছে, নবী আমার দুটি হাত আল্লাহ তাআলার দরবারে উঠিয়ে আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ রব্বুল আলামিন, আমার গরিব সাহাবী জাবের বকরির বাচ্চার গলার ভিতরে ছুরি চালিয়ে দিয়েছে রে মালিক রব্বুল আলামিন। আয় আল্লাহ, তুমি আমার সাহাবী জাবেরের বকরির বাচ্চাটারে ফিরিয়ে দাও। নবীজি সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বকরির বাচ্চা ফিরিয়ে দাও। নবী আমার কাঁদতেছেন। নবী আমার মুনাজাত এখনো কমপ্লিট করে নাই। হারগুলি একটার সাথে একটা জোড়া শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমার আল্লাহ জাবেরের ওই একই রকমের একটা ছাগল আমার আল্লাহ নবীজির সামনে বানায় দিয়েছেন। যুবক ভাইয়েরা আমার, মাত্র 15 জনার খাবার 15,000 সাহাবীদেরকে খাওয়াইছেন কে? বলেন খাবার খাওয়াইছেন কে? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলার কাছে রিজিক চাবো। যদি আল্লাহ রিজিক দান করেন, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে না খাওয়ায় রাখবেন না। আমার আল্লাহ যদি রিজিক কেড়ে নাই, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে রিজিক দিতেও পারবে না। ঠিক কি না? সব কিছুর মালিক কে? জবান খুলে বলেন, সব কিছুর মালিক কে? হৃদয়ে ভালোবাসা থাকবে কার? 1 নম্বর আল্লাহর, 2 নম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আমরা মোহাব্বত তৈরি করব। এই 3 জিনিসের মোহাব্বত, দুনিয়াতেও সফলতা, মরণের পরেও সফলতা। যাদের হৃদয়ে আল্লাহর প্রেম, ভালোবাসা, মোহাব্বত থাকবে, এই প্রেমের কোনো ব্যর্থতা নেই, এই প্রেমের কোনো বিরহ নাই, কোনো ব্যথা নাই, কোনো পরাজিত নাই। এই প্রেমের কোনো ইজ্জত হারানোর ভয় নাই। যার হৃদয়ে আল্লাহর প্রেম থাকবে, নবীজির ভালোবাসা থাকবে, এই প্রেম সফলতা নিয়ে আসবে।
দুনিয়াতেও সফলতা, মরণের পরও সফলতা। যাদের হৃদয়ে প্রেম নাই ওই প্রেম ব্যর্থ, আল্লাহর প্রেম নাই ওই প্রেমটা ব্যর্থ। যারা দুনিয়ার মানুষকে ভালোবাসে, জীবনের এক সময় এমন কথা বলতে বাধ্য হতে হবে, আমি এ কি করিলাম, টাকা দিহিয়া বেঈমান পাখি কিনিয়াছিলাম। আমি নিজে না খাইয়া যেই পাখিরে খাওয়াইতাম, আমি নিজে না খাইয়া যেই পাখিরে খাওয়াইতাম, আমি এ কি করিলাম, টাকা দিয়া বেঈমান পাখি কিনিয়াছিলাম। পাখি আমার কথা শোনে না, না 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 রে না 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 না, জৌলাই জৌলাই ঘুইরা বেড়াই খাঁচাই থাকে না। এখন পাখি জপে অন্যের বলি লয় না আমার নাম, হায় রে পাখি জপে অন্যের বলি লয় না আমার নাম, এ কি করিলাম, টাকা দিয়া বেঈমান পাখি কিনিয়াছিলাম। ঠিক কিনা? হৃদয়ে ভালোবাসা থাকবে কার? আল্লাহর। নাম্বার 2। দ্বিতীয় নাম্বার কার? নবীজির। তৃতীয় নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 3 জিনিসের মোহাব্বত যদি আমরা হৃদয়ে তৈরি করতে পারি, আল্লাহ তাআলা দুনিয়াতেও সফলতা দিবেন, মরণের পরেও সফলতা দান করবেন। দুনিয়াতে ইজ্জত বাড়িয়ে দিবেন, মরণের পরেও আল্লাহ ইজ্জত দান করবেন। সম্মানিত সুধী, আমরা এই 3 জিনিসের মোহাব্বত তৈরি করে আল্লাহ তাআলার গোলামি করব। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেয়। জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন।